শুরু করছি অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্ক। এটি একটি সৃজনশীল ম্যাথ। এই ম্যাথটিতে বলা হয়েছে কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। লক্ষ্য করো কি বলা হয়েছে, যে কলার দাম যদি 14 সমস্ত 7 ভাগের 2% কমে যায়, অর্থাৎ দাম কমে গেলে 420 টাকায় পূর্বাপেক্ষা, তার মানে আগে যতটি কলা কেনা যেত তার চেয়ে 10টি কলা বেশি কেনা যায়। যদি এটা হয়, ক নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার 14 সমস্ত 7 ভাগের 2% ইকুয়াল 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে প্রতি ডজন কলার দাম কত, এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হতো। তো আমরা শুরু করব ক দিয়ে, যেখানে বলা হয়েছে যে 14 সমস্ত 7 ভাগের 2% সমান 10 হলে একটি সংখ্যার 14 সমস্ত 7 ভাগের 2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ সংখ্যাটি কত আমরা সেটা জানি না, তো আমরা ধরে নেব যে সংখ্যাটি ক। আমরা লিখব যে মনে করি সংখ্যাটি ক। মনে করি সংখ্যাটি সমান ক। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে বলা হয়েছে একটি সংখ্যার, তার মানে ক এর 14 সমস্ত 7 ভাগের 2% সমান 10। এখন আমরা এই যে 14 সমস্ত 7 ভাগের 2% একটি মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে আমরা শুরুতে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো 14 দিয়ে যদি 7কে গুণ দেই তাহলে হবে 98, 98 সাথে 2 যোগ দিলে হবে 100, নিচে 7। আর এই যে এখানে পার্সেন্টেজ সাইন রয়েছে, পার্সেন্টেজ সাইনের জন্য আমরা এটাকে 100 দিয়ে ভাগ দিতে পারি, ইকুয়াল 10। 100 যদি কাটা যায়, উপরের 100 এবং নিচের 100, তাহলে কি হয়, বা ক গুণন 1/7 সমান 10। সুতরাং ক সমান কি হবে, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ দিই, সাথে সাথে যদি 10 গুণ দিই, তাহলে ক সমান হবে 70। তার মানে আমরা পেলাম যে নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 70। আমরা লিখব therefore বা সুতরাং নির্ণেয় সংখ্যা সমান 70। এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা যেটা করব যে খ নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা শুরু করি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। প্রশ্নটি একটি মনোযোগ দিয়ে খেয়াল করো, কলার দাম কিন্তু কমে গেছে। কমে যাওয়ায় প্রশ্নে বলা হয়েছে যে কমে যাওয়ায় পূর্বাপেক্ষা, তার মানে আগে যতগুলো কলা কেনা যেত 420 টাকায়, তার চেয়ে 10টি কলা এখন বেশি কেনা যায়। তাহলে শুরুতে আমরা যেটা করব, এই যে কত পার্সেন্ট কমে যায়, অর্থাৎ 14 সমস্ত 7 ভাগের 2%, এটা আমরা আগে বের করব। এটা কিন্তু আমরা কত অলরেডি বের করেছি, যে 14 সমস্ত 7 ভাগের 2% মানে হচ্ছে 7 ভাগের 1। তাহলে আমরা লিখব, আমরা জানি বা ক থেকে পাই, ক থেকে পাই 14 সমস্ত 7 ভাগের 2% সমান হচ্ছে 7 ভাগের 1। এখন প্রশ্নে একটু খেয়াল করো, প্রশ্নটা একটু ভালো করে বুঝো। প্রশ্নে বলা হয়েছে এই যে 14 সমস্ত 7 ভাগের 2% যে কমে গেল, এই কমে যাওয়ার কারণে 420 টাকায় পূর্বের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যায়।
তাহলে শুরুতে আমরা বের করে নেব বা আমরা অঙ্কের মধ্যে এটা দেখানোর চেষ্টা করব যে এই যে 14 সমস্ত 7/2% 420 টাকার কত অংশ, এবং সেই অংশটা দিয়েই কিন্তু 10টি কলা কেনা যায়। আমি আবারও বলছি, এই 14 সমস্ত 7/2% 420 টাকার যত অংশ, সেই অংশটা দিয়েই 10টি কলা কেনা যায়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 10টি কলার দাম 14 সমস্ত 7/2%, দুঃখিত, কলার দাম 420 টাকার 14 সমস্ত 7/2%, অথবা এখানে লিখতে পারি টাকা না দিয়ে 420-এর 14 সমস্ত 7/2% টাকা। এই হচ্ছে 10টি কলার দাম। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 420 এর 14 সমস্ত 7/2% ইকুয়াল কিন্তু 7/1, এটা আমরা কতই বের করেছি, এই জন্য আমরা লিখব 7/1 টাকা। এখন যদি 7 দিয়ে 420-কে আমরা কাটাকাটি করি তাহলে হবে 7, অর্থাৎ 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। তো 10টি কলার দাম যদি 60 টাকা হয় তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে, এবং কম হলে কি হয়, ভাগ, 60/10 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে কত, 1 ডজন কলার দাম। দেখো প্রশ্নে কি বলা হয়েছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে আমরা 12টি কলার দাম বের করব। আমরা জানি যে 1 ডজন সমান হচ্ছে 12টি, সুতরাং 12টি কলার দাম, এখানে আমরা একটু লিখে নিতে পারি যে বর্তমান দাম, এটা লিখলে আরো ভালো হয়, বর্তমান দাম। তাহলে 12টি কলার দাম অবশ্যই বেশি হবে, এবং বেশি হলে গুণ দিতে হবে, সেজন্য আমরা এখানে গুণ দেব। 10 দিয়ে যদি 60-কে ভাগ দেই তাহলে 6 দিয়ে যদি 12-কে গুণ দেই তাহলে হবে 72। আমরা লিখব সমান 72 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। আমরা এখানে উত্তর লিখব, উত্তর প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। তার মানে 72 টাকায় কেনা যায় 12টি কলা। তো যাই হোক, আমরা খ নম্বর সমাধান করে ফেললাম। এবার আমরা যেহেতু গ নম্বর করব, গ নম্বর করার জন্য আমরা এই খ নম্বর অংশটি, খ নম্বরের সমাধান অংশটি ইরেজ করে দিচ্ছি। এবারে গ নম্বর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, এবারে কিন্তু আমরা বিক্রয় করব, বিক্রয় করলে 33 সমস্ত 3/1% হবে, লাভ হতো। কত দাম দিয়ে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। তাহলে ঠিক আগেরটার মতোই, যখন ক্ষতি হয়েছিল বা দাম কমে গিয়েছিল, তখন যখন আমরা বের করেছি যে 14 সমস্ত 7/2% 420 টাকার কত অংশ, ঠিক এখন আমরা বের করব যে 33 সমস্ত 3/1% 420 টাকার কত অংশ। আমরা এখন লিখব গয়ের জন্য তেত্রিশ সমস্ত তিন, এখানে আমরা লিখব যে এখানে 33 সমস্ত 3/1% এর
420 টাকা। এবারে আমরা যদি এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 3 দিয়ে 33কে গুণ দিলে হবে 99, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 100, এবং নিচে কি হবে? নিচে হবে 3। আর এই যে পার্সেন্টেজ সাইন, এই পার্সেন্টেজ সাইনের জন্য আমরা নিচে 100 দিয়ে ভাগ দেব এর 420 টাকা। 100 দিয়ে 100কে ভাগ দিলে 1, তাহলে হবে 3 ভাগের 1 এর 420 টাকা। 3 দিয়ে যদি আমরা এখন 42কে ভাগ দেই তাহলে কত হবে? 3 1 3 থাকে 1, 1 আর 2 পাশাপাশি বসলে 12, 3 4 12, সাথে 0, তার মানে 140 টাকা। তাহলে পেয়ে গেলাম যে 3 সমস্ত 3 ভাগের 1%, এটা 420 টাকার হচ্ছে 140 টাকা। এবারে আমরা বিতে কি পেয়েছিলাম একটু খেয়াল করো তো। বিতে পেয়েছিলাম যে 1 ডজন কলার দাম হচ্ছে 72 টাকা, তার মানে আমরা 72 টাকায় পাচ্ছি 1 ডজন কলা। তাহলে আমরা লিখি পূর্বে পাওয়া যেত, 72 টাকায় পাওয়া যায়, বর্তমানে পাওয়া যায়, লিখি 72 টাকায় বর্তমানে পাওয়া যায় কয়টি কলা? 12টি কলা। সুতরাং 1 টাকায় পাওয়া যাবে কয়টি কলা? 1 টাকায় অবশ্যই কম পাওয়া যাবে, এবং কম পাওয়া যায় সেহেতু ভাগ 12 ভাগ 72টি কলা। এখন আমাদের যেটা মূল টাকা দেয়া আছে 420 টাকায় টোটাল কয়টি কলা পাওয়া যাবে আমরা এখন সেটা আইডেন্টিফাই করব। 420 টাকা অবশ্যই বেশি পাওয়া যাবে, এবং বেশি পাওয়া গেলে কি? গুণন, সেজন্য আমরা গুণ দিলাম। তাহলে 12 কে 12, 6 12 72, 6 দিয়ে যদি 420কে ভাগ দেই তাহলে কত? 70, তার মানে 70টি কলা পাওয়া যাবে। এখন একটু খেয়াল করো, প্রশ্নের শুরুতেই কিন্তু বলা হয়েছে, প্রশ্নের শুরুতে কি বলা হয়েছে? যে 420 টাকায় আগের চেয়ে 10টি কলা বেশি কেনা যায়। তার মানে 33 সমস্ত 3 ভাগের 1% দাম কমে যাওয়ায় 420 টাকায় আগের চেয়ে 10টি কলা বেশি কেনা যায়। তার মানে 420 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে কয়টি কলা? 10টি কলা। আমি আবারও বলছি, 420 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে 70টি কলা। তাহলে আগে কয়টি কলা পেয়ে যেত? এখন যেহেতু 70টি কলা, তার মানে আগে আরো 10টা কম পাওয়া যেত, অর্থাৎ 60টি কলা পেয়ে যেত। তাহলে আমরা কি লিখব? সুতরাং 420 টাকায় পূর্বে পাওয়া যেত 70 বিয়োগ 10টি কলা, তার মানে পূর্বে পাওয়া যেত আমাদের 60টি কলা। এখন আমাদের প্রফিট করতে হবে কত পার্সেন্ট? ওই যে প্রশ্ন বলা দিয়ে হয়েছে যে 33 সমস্ত 3 ভাগের 1%। এখন 33 সমস্ত 3 ভাগের 1% প্রফিট করে কলাগুলো কত টাকায় বিক্রি করা হবে? 420-এর সাথে যোগ হবে কোনটা? এই যে লক্ষ্য করো, 33 সমস্ত 3 ভাগের 1% 420 টাকার কত অংশে পেয়েছিলাম আমরা? 140। আমি আবারও বলছি, এই যে 33 সমস্ত 3 ভাগের 1% 420 টাকার কত পেয়েছিলাম? 140 টাকা। তাহলে এই যে 33 সমস্ত 3 ভাগের 1% প্রফিট করে বা লাভ করে যে বিক্রি করতে হবে, এটা কত টাকা বিক্রি করতে হবে? আগে ছিল 420,
আর এই প্রফিট করতে হবে 140 টাকা। এখন নতুন করে 140 টাকা প্রফিট করতে হবে। তাহলে এই দুইটা কি করতে হবে? যোগ। তাহলে এখন আমরা লিখব 33 সমস্ত 3/1% লাভ করতে হলে কয়টি কলা? 60টি কলা। 60টি কলা বিক্রয় করতে হবে আগে দাম ছিল 420 টাকা। এখন যেহেতু 33 সমস্ত 3/1% প্রফিট করতে হবে, আর 33 সমস্ত 3/1% প্রফিট 420 টাকার মানে হচ্ছে 140 টাকা, অর্থাৎ তাহলে হবে 560 টাকা। তার মানে 60টি কলা বিক্রি করতে হবে 560 টাকায়। তাহলে একটি কলা কত টাকায় বিক্রি করতে হবে? একটি কলার অবশ্যই কম দামে বিক্রি করতে হবে। তাহলে 560 ভাগ হচ্ছে 60 টাকা। এখন আমাদের কলা কয়টি? 1 ডজন কলার কথা বলা হয়েছে, তার মানে 12টি। 12টি কলা বিক্রয় করতে হবে। 12টি কলা অবশ্যই বেশি দামে বিক্রয় করতে হবে। সেই জন্য আমরা কি করব? গুণ দেব। 560 গুণন 12 আর নিচে হচ্ছে 60 টাকা। এবারে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটাকে, তাহলে কি দাঁড়ায়? 12 কে 12, 5 12 60। 5 দিয়ে যদি আবার আমরা 560 ভাগ দিই, 5 1 কে 5, এই 6 মধ্যে একবার 5 1 কে 5 থাকবে 1, 1 আর 10 শূন্য পাশাপাশি বসলে 10, 5 দ্বিগুণে 10, তার মানে 112 টাকা। অর্থাৎ এই যে 112 টাকায় আমাদের কি করতে হবে? ওই 1 ডজন কলা বিক্রি করতে হবে। সুতরাং আমরা লিখব বা উত্তর প্রতি ডজন কলা 112 টাকায় বিক্রয় করতে হবে। বিক্রয় করতে হবে। এই হচ্ছে আমাদের এই সৃজনশীলটির গ নম্বর এর সমাধান। আমরা এক এক করে ক, খ, গ তিনটা অঙ্কই দেখালাম। আশা করি তোমরা খাতা কলমে নিজেরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।